আমি কিন্তু ছোটবেলা থেকে শাবনূর আপুর অভিনয় দেখে কিন্তু বড় হয়েছি এবং মনের মধ্যে স্বপ্ন গেঁথেছি যে আমি সিনেমার নায়িকা হব। রোমান্টিক কমেডি সব কিছু এভরিথিংয়ে আপনার মাল্টি ট্যালেন্টেড ছিল। কথাটা শুনে ভালো লাগলো। আহ, দেখুন শাবনূর আপু শি ইজ এ স্টার, সুপারস্টার। তো তার সাথে আসলে তুলনা করাটা আসলে আমি মনে করব যে আমি নিজেকে আমি তাকে ছোট করছি। শাবনূর আপুকে আমরা সবাই ফলো করি। আমি কিন্তু ছোটবেলা থেকে শাবনূর আপুর অভিনয় দেখে কিন্তু বড় হয়েছি এবং মনের মধ্যে স্বপ্ন গেঁথেছি যে আমি সিনেমার নায়িকা হব। তো শাবনূর আপুর ক্যারেক্টারটা প্লে করতে গেলে আসলে নিজের একটা যোগ্যতা নিতে হবে, যেই যোগ্যতাটা অ্যাক্টিংয়ের উপর ডিপেন্ড করে। তো আমি আসলে আমার যে ময়না সিনেমার ক্যারেক্টারটা, এটা লাইক শাবনূর আপুর যে কিছু সিনেমা ছিল, তো ওই সিনেমাতে যে একটু পাগলামি করা, একটু বাচ্চার স্বভাবের এইসব ক্যারেক্টারগুলো শাবনূর আপু খুব ভালো প্লে করতো, যার কারণে আমাদের গ্রাম বাংলা বা আমাদের বাংলাদেশের মানুষ তাকে খুব বেশি পছন্দ করত। সে রোমান্টিক কমেডি সব কিছু এভরিথিংয়ে আপনার মাল্টি ট্যালেন্টেড ছিল। তো আমার ময়না সিনেমা আসলে ক্যারেক্টারটা ওইরকমই, একটু পাগলামি করা, দুষ্টুমি করা, রোমান্টিক, তারপর একটু স্যাডনেস, হ্যাপিনেস, সব কিছু ফ্যামিলি ড্রামা। তো সেই একটা সিনেমার মধ্যে আমি আমার সব ধরনের অ্যাক্টিং আসলে প্লে করতে পেরেছি। তো যারা ময়না সিনেমা দেখেছেন তারা বলেছিল যে শাবনূর আপুর মতো তো কখনোই হওয়া সম্ভব না। তারা বলেছিল যে না, রাজীবা যেটা করেছে একটু ট্রাই করেছে, তো মনে হচ্ছিল যে আমরা ওই যে শাবনূর আপুর সেই দুষ্টু মিষ্টি যেই অভিনয়গুলো সেগুলো আমরা দেখতে পেরেছি। তো এইটা আমার জন্য অনেক বিশাল অ্যাচিভমেন্ট। তো আমি মনে করি যে ন্যাচারাল অ্যাক্টিংটা আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে পেরেছি, যেখানে আমার কোনো ফেক কোনো কিছু আপনারা পাবেন না। তো আশা করি ময়না সিনেমা হলে চলছে, আপনারা সবাই এখনো সময় আছে, রোজার আগে আগে আমার ময়না সিনেমাটা দেখে নেবেন।